জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি হয়ে থাকে। সেই মানুষগুলো থেকে ৩ ধরনের মানুষের সাথে কখনোই সম্পর্ক ঠিক করতে যাবেন না। তাদের মধ্যে একজন হলো যে আপনার চরিত্র নিয়ে কথা বলে। দ্বিতীয়ত হলো যে আপনাকে কোনো অর্থনৈতিক লাভের জন্য বা অর্থনৈতিকভাবে ক্ষতি করে। তৃতীয়ত হচ্ছে যে আপনাকে আপনার কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে রাখে বা কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। একদম ফজরের নামাজের পর আমি যা যা করি সারাদিন সেটারই ছোটোখাটো একটা ব্লগ আজকে আপনারা দেখতে পাবেন। আমার হাজব্যান্ড যেহেতু নামাজ পড়াতে যায় ফজরের সময়, তার সকাল একদম 4:30, সকাল বলে ভুল হবে, ভোর 4:30টায় উঠতে হয়। তার সাথে সাথে আমার উঠতে হয়। তো সে চলে যাওয়ার পরে আমি একবারে নামাজ পড়ে তারপর হচ্ছে কোনো সময় ঘুমাই, কখনো সকালবেলা হাঁটাহাঁটি করি বা বাসায় এক্সারসাইজ করি। আর সকালবেলা যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ছে, তাই আমি একদম ঘুম থেকে উঠেই আগে 1 গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নিই। আর সকালবেলা এমনিতেও 1 গ্লাস পানি খাওয়া আমার প্রতিদিনের রুটিন। আর সাথে হচ্ছে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে হেঁটে এসে তারপর খাবো। আর কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি হাঁটতে। আমাদের বাসার পেছনেই হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলা। এটা অনেক বড় একটা এরিয়া। তো এখানে প্রায় সবাই সকালবেলা হাঁটতে আসে। আর এর পরিবেশটা মানে আশেপাশের সব কিছু অনেক সুন্দর। একটা বড় পুকুরও আছে আর উপজেলার ভিতরে একটা মসজিদও আছে। তো দেখতে খুব ভালো লাগে। এটা একদম হাঁটার জন্য, সকালবেলা হাঁটার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তো সেখান থেকে হেঁটে এসেই হচ্ছে আমি আমার রুমের জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আর আমাদের বাসার সামনে অনেক প্লেস থাকার কারণে প্রচুর সানলাইট আসে প্রত্যেকটা রুমেই, যেটা কিন্তু সকালবেলা একদম মন রিফ্রেশ করতে অনেক হেল্প করে। কারণ যারা আমরা টাউনে থাকি বা যারা টাউনে থাকেন আর কি, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই স্যাড একটা ব্যাপার থাকে যে রুমে আলো থাকে না। আবার দেখা গেছে টপ ফ্লোরে থাকতে গেলেও গরমের সময় অনেক কষ্ট করতে হয়। তো সেদিক থেকে মফস্বলে থাকার একটা অনেক বড় বেনিফিট হচ্ছে এটা। রুমের দরজা জানালা সব খুলে দেওয়ার পর আমি আমার ফার্নিচারের উপরে যে কাপড়গুলো দিয়ে রাখি সেগুলো তুলে নিচ্ছিলাম আর ফার্নিচারগুলো ক্লিন করছিলাম। যাদের অনেক বছরের পুরনো ফার্নিচার আমাদের মতো, তারা কিন্তু চাইলে এটা করতে পারেন। যে কোনো সুন্দর ডিজাইনের কাপড় বা বিশেষ করে সাদা কাপড় দিয়ে রাখতে পারেন। এতে ফার্নিচারে নষ্ট হয়ে যাওয়া বার্নিশগুলো আর দেখা যায় না, দেখতেও খুব ভালো লাগে। এরপর আমি একটু গরম পানি করে নিয়েছিলাম আর সাথে লেবু দিয়ে নিয়েছিলাম। সেটা এখন খাবো কারণ আমার অনেক গলা ব্যথা করছিল। কারণ আমার প্রচুর অ্যালার্জির সমস্যা, যেহেতু আমি একটু ঘর ঝাড়া মোছা করেছি সেজন্য। আর একটু ভাবছিলাম যে মাথায় একটু আজকে তেল দিব। তো অনেক রিসার্চ করে আমি বের করেছি যে নারকেল তেলের মধ্যে জুই নারকেল তেলটা অনেক ভালো, তাই সেটাই হচ্ছে দিব। আর হালকা একটু গরম করে দিব তেলটা। আর এরপর আমি একটা পরোটা আর একটু চা খেয়ে নিয়েছি নাস্তা হিসেবে। নাস্তার পরে আমি স্টুডেন্ট পড়িয়ে গিয়েছিলাম বাজার থেকে আম্মার জন্য নিয়ে এসেছিলাম এই হেনা প্যাক আর একটা চায়ের কাপ পছন্দ হয়েছিল সেটা, আর এই ছোট পার্সটা নিয়ে এসেছিলাম। এভাবে যে কোনো পার্সের মধ্যে টাকা রাখলে কিন্তু আর এলোমেলো হয় না, গোছানো থাকে টাকা। আর এটা হচ্ছে দুপুরে আম্মা বট রান্না করেছিল বেগুন দিয়ে। তো সেদিনের বেগুনগুলো তেমন একটা ভালো ছিল না, কারণ অন্য সময় বট রান্না করলে বেগুন সবার আগে গলে যায়, একদম মাখা মাখা হয়ে যায়। আর সেদিনের বেগুনগুলো একদম মনে হচ্ছিল যে এখনও সেদ্ধ হয়নি, কিন্তু আসলে সেদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু শক্ত রয়ে গেছে কেন জানি, কেমন যেন ছিল বেগুনগুলো। তো আম্মা আরও 2টা তরকারি রান্না করেছে, সেগুলো আমি আর কি রান্না করেছে দেখিনি, কারণ আমি এটা দিয়েই খাবো। আর দেখাচ্ছিলাম যে ডাইনিং প্লেসেও অনেক সুন্দর কিন্তু রোদ আসে, অনেক ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে বিকেলে আমি একটু কফি বানিয়ে নিব, যে নতুন মগটা এনেছি সেটাতে বানাবো আজকে।
এভাবে কিন্তু ইনস্ট্যান্ট কফি বানিয়ে খেলে অনেক ভালো লাগে। যেমনটা বলেছিলাম যে আজকে কাজ করে একটু আমার ঠান্ডা লেগে গেছে, তাই মাথাটা অনেক ধরছিল, কারণ সচরাচর বিকেলবেলা চা কফি কিছু খাওয়া হয় না। মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা বাসায় চা নাস্তা খাই। তো এখানে আমি প্রথমে গুঁড়ো দুধ আর ইনস্ট্যান্ট কফিটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। গরম পানি দিলে আবার সব কিছু একদম দলা পেকে যায়, তাই আমি অল্প একদম একটু ঠান্ডা পানি দিয়ে তারপর হচ্ছে ভালো করে গুলিয়ে নিলাম। আর এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করব। এভাবে খেলে কিন্তু ভালো লাগে। এটার সাথে আবার ওই নর্মাল যে কফিটা সেটা দিলেও অনেক স্ট্রং হয়, ওইটা দিলে একটু বেশি ভালো লাগে। আর এমনিতেও একটু ঠান্ডা পড়লে বা শীতকালে স্ট্রং কফি খেতে কিন্তু অনেক ভালো লাগে, শরীরে একটা এনার্জি পাওয়া যায়, একটা গরম গরম ভাব আসে। যেহেতু আমার মশলা চাটা বেশি একটা পছন্দ না, মানে আর কি রং চাটা, তাই ওই রং চার বদলে আমি কফি খেয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করি। আর এখানে আমি দেখাচ্ছিলাম একদম সব কাপড় লতা যা আছে ধুয়েছিলাম, সব নিয়ে এসে বিছিয়ে দিয়েছি। আর অনেক ক্লিন লাগছিল বাসাটা। আর এখানে পর্দাগুলো হচ্ছে দেখাচ্ছিলাম যে কালকে এগুলো ধুতে দেব। আর শীতকালে কিন্তু আমি আমার বাসার যা যা আছে একদম সব কিছু ধুয়ে মুছে একবার ডিপ ক্লিন করে ফেলবো। এতে করে কিন্তু অ্যালার্জির সমস্যা থেকে আমি অনেকটাই বেঁচে থাকতে পারি, কারণ শীতকালে প্রচুর ধুলা উঠে আর এগুলো থেকে আমার হাঁচির অনেক সমস্যা হয়। আর আজকের ব্লগটা কিন্তু এতটুকু পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।